আমাদের জাতীয় কবি, আমি সম্মান রেখে বলছি, কাজী ইসলাম বলেছে, আমি হব সকালবেলার পাখি। কবিতা নাম আমি হব সকালবেলার পাখি। ওখানে তৃতীয় চতুর্থ লাইনে বলছে, সবার আগে সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমিয়ে এখন মা বলবেন রেগে। উনি যখন কবিতাটা লিখছে উনি জানতো না যে একসময় ফ্রিল্যান্সার, শত শত লাখ লাখ ফ্রিল্যান্সার সারা রাত জেগে কাজ করবে। তখন হয়তো আমেরিকাতে রাত থাকবে, বাংলাদেশে দিন থাকবে, বাংলাদেশে রাত থাকবে, আমেরিকা দিন থাকবে। কাজী ইসলাম হয়তো পৃথিবীটা যে কত বড়, কয়টা দেশ আছে তখন হয়তো জানতো না। আর বই বেচছি মিয়া 1,000 রুপে, 10 লাখ টাকার উপর বিজনেস। আমি আর 50,000 মিলাই দিলে 10.5 লাখ টাকা ইতিহাস হয়ে যাবো না? কাজী ইসলাম বই লিখে কি করছে, রবীন্দ্রনাথ কি করছে, আপনি কিসের সাথে কি মিলান? তুই যে একটা নেশাখোর হিরুঞ্চি, তার প্রমাণ তুই আবার দিলি। তুই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর তাদের সাথে নিজের তুলনা করলি। কাজী নজরুল ইসলাম কবিতাটা লিখেছিল নিজের মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে, যে সূর্যি মামা জাগার আগে আমরা জেগে উঠবো, মানে সূর্য ওঠার আগে। এর উদাহরণ কি দিল বিল্লাল? যে তখন মনে হয় উনি অন্যান্য দেশ সম্পর্কে জানতো না, যে আমাদের এখানে যখন দিন ওই জায়গায় রাত, ওই জায়গায় দিন, এ জায়গায় রাত। ওর তো মনে হয় মানসিক সমস্যা আছে। অতি তাড়াতাড়ি ওকে পাবনা পাঠানো হোক, তা না হলে মানুষের মধ্যে আরো অনেক বিভ্রান্তি ছড়াবে। ও বলতেছে যে ও 10 লাখ 10.5 লাখ টাকার বই বিক্রি করছে। সেজন্য কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর কি করছে, কিসের সাথে কিসের তুলনা? কই আগরতলা আর কই চকির তলা। শালার ঘরে শালা, সময় থাকতে সাবধান হয়ে যান, তা না হলে লাইট থাইতে লোকেশন চেঞ্জ করে আলামো। বাংলাদেশে থাকা পারবি না, ঠিক আছে? বাংলাদেশে থাইকে মাতৃভূমির প্রতি যদি তোর শ্রদ্ধা ভালোবাসা না থাকে, তাহলে বাংলাদেশে তোর মতো কুলাঙ্গারের থাকার দরকার নাই। বাংলাদেশ ছাইরা অন্য দেশে চলে যা। তোর মতো কুলাঙ্গারে বাংলাদেশে দেখতে চাই না, ঠিক আছে? আর আমাদের সামনে পড়লে তোর বিচার আমরাই করব। এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে আর এই কুলাঙ্গারের সম্পর্কে সবাই মন্তব্য করতে পারে।